আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক পেজ এমটি টিচিং মিডিয়া এবং আমার ইউটিউব চ্যানেল এমটি টিচিং মিডিয়ায়। আজকে আবার হাজির হলাম তোমাদের সামনে একাদশ ও দ্বাদশ শ্রেণী উচ্চতর গণিত প্রথম পত্র প্রথম অধ্যায় ম্যাট্রিক্স। এটা হচ্ছে পর্ব 4 এবং এটা শেষ পর্ব। এখানে আমরা নতুন আরো 2টা নিয়মের অঙ্ক দেখাবো। এর সাথে সাথে ম্যাট্রিক্স নিয়ে আলোচনা শেষ। আমরা আগামীকাল থেকে ইনশাআল্লাহ নির্ণায়কের ক্লাস দেওয়া শুরু করব। নির্ণায়ক অংশে 6-7টা বা 7-8টা নিয়মের অঙ্ক আমরা দেখাবো ইনশাআল্লাহ। তারপর ভেক্টর অধ্যায়ে চলে যাব, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় ভেক্টর উচ্চতর গণিত প্রথম পত্রে। তাহলে শুরু করা যাক মূল ভিডিও। আর ছাত্রছাত্রী যারা আছো ভিডিওটি দেখার সময় অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসবে, যাতে আমার সাথে সাথে অঙ্কগুলো করতে পারো। আর আমার সাথে সাথে অঙ্কগুলো করলে আশা করি তোমরা পুরোপুরি অঙ্কগুলা বুঝতে পারবে। তাও যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কি ধরনের ভিডিও তোমরা চাও, কোন ক্লাস কোন অধ্যায়টা তোমাদের কঠিন লাগে, বা কোন শ্রেণীর গণিত ক্লাস তোমরা চাও, বা কোন শ্রেণীর আইসিটি চাও, পদার্থ রসায়ন জীব সাধারণ বিজ্ঞান এই ক্লাসগুলো চাও। আমরা তোমাদের চাহিদা অনুযায়ী ভিডিও বানিয়ে আপলোড দেবো ইনশাআল্লাহ। তাহলে আজকের বিষয়ে আলোচনা করি। আজকে 1 নাম্বার যে প্রশ্ন দেয়া আছে, এ ম্যাট্রিক্স একটা দেয়া আছে, এটার এলিমেন্ট 1 2 3 4 5 6, অর্থাৎ এটা 2টা সারি এবং 3টা কলাম, তাহলে 2:3 ম্যাট্রিক্স। আর বি যেটা সেটা হচ্ছে একটা কলাম আর সারি 3টা ধরতে হবে, তাহলে 3:1 ম্যাট্রিক্স। আর এখানে একটাই সারি, কলাম 4টা ধরতে হবে, 1:4 ম্যাট্রিক্স। তাহলে এখানে এ বি এবং সি এর মান দেয়া আছে। তিনটেই কিন্তু 3 ধরনের ম্যাট্রিক্স, 3 ক্রমের ম্যাট্রিক্স। এইরকম অঙ্ক আসলে তোমরা ফেড আপ হয়ে যাবে প্রথমেই, যে এটা করবো কিভাবে। 3 ধরনের ম্যাট্রিক্স, এলিমেন্টস গুলা 3 ক্রমে সাজানো। এজন্যই এই অঙ্কটা আমি নিছি, এই নিয়মটা আমি সিলেক্ট করছি তোমাদের ভিডিওর জন্য। এখানে এ বি সি মান দেয়া আছে, এ বি ইন্টু সি নির্ণয় করো, এ বি ইন্টু সি নির্ণয় করো। তাহলে আমরা লিখলাম দেওয়া আছে এ সমান এত, বি সমান এত এবং সি সমান এত। এ বি ইন্টু সি নির্ণয় করতে হলে এ বি যেহেতু একটা ব্র্যাকেটের ভিতরে আছে, প্রথমে আমরা এ কে বি দিয়ে গুণ করব। এ এর মান লিখলাম, তারপর বি এর মান লিখলাম। যেহেতু এখানে একটাই কলাম, তাহলে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটিকে গুণ করব। তারপর প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সটির কলামটিকে গুণ করব। অর্থাৎ প্রথম 1 দিয়ে যদি 4 কে গুণ করি, 4 একে 4, যেহেতু এখানেও কিছু নাই এখানেও কিছু নেই, তাহলে প্লাস ধরতে হবে, প্লাসে প্লাসে প্লাস। এটা প্রথম হয় 4 একে 4 যোগ 2 দিয়ে 6 কে গুণ করলে 6 দুগুণে 12, এটা মাইনাস এটা প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, 3 একে 3। তারপর 4 দিয়ে 4 কে গুণ করলে 4 4 16, এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 5 6 30। তারপর 6 দিয়ে -1 কে গুণ করলে -6। এখানে 12 আর 4 যদি আমরা যোগ করি তাহলে 16, 16 - 3 মানে 13। এখানে 16 + 30 46, 46 - 6 = 40। আমরা পাইলাম এ বির মান। তারপর এ বির মানকে সি এর সাথে গুণ করে ফেলবো। এ বির মান লিখলাম ইন্টু সি এর মান লিখলাম। এখন এটা গুণ করব 13 দিয়ে, প্রথম 1 কে 13 কে 13, তারপর 13 দুগুণে 26, তারপর 5 13 65 -65, এখানে যেহেতু মাইনাস এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, তারপর 6 13 78। এখানে 40 দিয়ে 1 কে গুণ করলে 40, 40 দুগুণে 80, তারপর 40 দিয়ে -5 কে গুণ করলে -200, তারপর 40 দিয়ে +6 কে গুণ করলে 240, অর্থাৎ 240। আশা করি তোমরা বুঝতে পেরেছ। অঙ্কটা সহজই, কিন্তু দেখতে একটু কঠিন লাগে, যেহেতু 3টা ম্যাট্রিক্সই 3 ক্রমের বা 3 ধরনের দেয়া আছে। এখন আমরা দেখব 2 নম্বর অঙ্কে কি বলছে। 2 নম্বর অঙ্কে যেটা বলছে যে এ এর মান দেয়া আছে, বি এর মান দেয়া আছে, হলে দেখাও যে এ বি = বি এ = I3। I3 বলতে আই দিয়ে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স বুঝাই। অবেদক ম্যাট্রিক্স সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ 1 আর বাদ বাকি সবগুলো এলিমেন্টস 0 থাকবে, সেটাই আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স। তা I3 বলতে বোঝাচ্ছে 3:3 ম্যাট্রিক্সের জন্য আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে 3টা সারি হবে, 3টা কলাম হবে এবং মুখ্য কর্ণ 3টাই 1 হবে। মুখ্য কর্ণটা 1 হবে, কর্ণ তো একটাই থাকে।
মুখ্য কর্ণটা 1 আর বাদ বাকি সবগুলা 0। তাহলে আমরা প্রথম a দিয়ে b কে গুণ করব, তারপর b দিয়ে a কে গুণ করব। এই দুইটার মান যদি আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে মিলে যায় তাহলে আমাদের অঙ্ক মিলে গেল, অর্থাৎ ab = ba = i3। তাহলে আমরা a দিয়ে b কে গুণ করব, এর মান বসাইলাম, তারপর গুণ দিয়ে b এর মান বসাইলাম, এটা দিয়ে এটাকে গুণ করব। প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় কলাম, এভাবে গুণ করে আমরা পাশাপাশি বসাবো। তারপর প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, তারপর প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম, তারপর প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় কলাম, এভাবে আমরা পাশাপাশি বসিয়ে অঙ্কটা করব। এগুলা যোগ বিয়োগ করে দেখব কত হয়, এখানে মানটা লিখব। তো এখানে যদি আমরা প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করি দ্বিতীয় ম্যাট্রিক্সের, 3 একে 3, তারপর -4 দিয়ে +2 কে গুণ করলে -8, তারপর +2 দিয়ে +3 কে গুণ করলে +6, তারপর আমরা 3 দিয়ে যদি 2 কে গুণ করি +6, -4 দিয়ে 5 কে গুণ করলে -20, +2 দিয়ে +7 কে গুণ করলে +14, তারপর 3 দিয়ে -2 কে গুণ করলে -6, তারপর -4 দিয়ে -4 কে গুণ করলে +16, তারপর 2 দিয়ে -5 কে গুণ করলে -10। এভাবেই তোমরা করে ফেলবা। এই প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দিয়ে তারপর প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামকে গুণ করে এভাবে পাশাপাশি বসাবে। তারপর প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারি দিয়ে তৃতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, এভাবে গুণ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং করতে পারবে এটা। তারপর আমরা b কে a দিয়ে গুণ করব, অর্থাৎ প্রথমে b এর মান বসাবো, ইনটু দিয়ে a এর মান বসাবো, তারপর সেম এভাবে প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ করে বসাইলাম, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, তারপর প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় কলাম গুণ করব, এভাবে পাশাপাশি বসাবো। সত্যিই দেখা যাচ্ছে এখানে প্রথম মুখ্য কর্ণ 1 আর সবগুলো 0, তাহলে এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তারপর এখানে হয়েছিল 1 0 0 0 1 0 0 0 1, দ্বিতীয়টাতেও হয়েছিল এখানে হয়েছে 1 0 0 0 1 0 0 0 1। আবার i3 = 3:3 ক্রমের ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স এটা। তাহলে ab এর মান যত, b এর মান তত, i3 এর মানও তত। সুতরাং আমরা বলতে পারি ab = ba = i3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো বিদায় নেব। বিদায় নেওয়ার আগে অনুরোধ রইল আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং ফেসবুক পেজ ফলো করে রাখার, যাতে তোমরা নতুন নতুন আপডেট ক্লাস পেতে পারো। ষষ্ঠ শ্রেণী থেকে অনার্স দ্বিতীয় বর্ষ পর্যন্ত গণিত ক্লাসের জন্য আমাদের চ্যানেল ফলো করতে পারো, এবং নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান, রসায়ন, জীব এবং সাধারণ বিজ্ঞান ক্লাসের জন্য আমাদের চ্যানেল ফলো করতে পারো। একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত, আইসিটি, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং জীববিজ্ঞান ক্লাসের জন্য আমাদের চ্যানেল ফলো করতে পারো, সাবস্ক্রাইব করে রাখতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাই।